বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা ভেক্টর ক্যালকুলাস নিয়ে কিছু আলোচনা শুনব। ভেক্টর ক্যালকুলাস পদার্থবিজ্ঞান প্রথম পত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভেক্টর ক্যালকুলাসের করার জন্য ভেক্টর ক্যালকুলাসের কয়েকটা অন্তরীকরণের সূত্র লাগে আমাদের। সে অন্তরীকরণের সূত্র হচ্ছে, প্রথমটা হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার n। যদি এমন থাকে তাহলে এর লেখা যায় পাওয়ার প্রথমে আসবে পাওয়ারের থেকে 1 বিয়োগ। এরপর যদি এমন থাকে ddx অফ x, তাহলে এর লেখা যায় পাওয়ার প্রথমে পাওয়ার 1 এর প্রথমে আসলো পাওয়ার প্রথমে আসলো 1, তারপরে x এর পাওয়ার হচ্ছে 1 বিয়োগ 1, তাহলে এর লেখা যায় x এর পাওয়ার 0। আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 অর্থ 1, তাহলে 1। এটা আমরা একবারে লিখে দেব ddx অফ x এমন যদি থাকে তাহলে একবারে 1 লিখে দেব। এরপর uv সূত্র আছে, ddx অফ uv যদি এমন থাকে তাহলে এটা লেখা যায় প্রথমে u বাইরে আসলো ddx অফ v, এরপর v বাইরে আসলো ddx অফ u। এছাড়াও যদি এমন থাকে ddx অফ sin x, তাহলে এর লেখা যায় cos x। এরপর যদি এমন থাকে ddx অফ sin x mx, তাহলে এর লেখা যায়, এটারে প্রথমে ডিফারেন্সিয়েশন করলে হবে cos mx, এরপর আবার cos mx এর ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এখান থেকে পাওয়া যাবে হচ্ছে cos mx ইন্টু m, এর লেখা যায় m cos mx। একইভাবে যদি cos এর ডিফারেন্সিয়েশন করা হয় cos x ddx অফ cos x, তাহলে এর লেখা যায় মাইনাস sin x। একইভাবে যদি ddx অফ cos mx লেখা হয় তাহলে m বাইরে আসবে, তারপর হচ্ছে মাইনাস, প্রথমে মাইনাস m sin mx। অন্তরীকরণের এই সূত্রগুলো ভেক্টর ক্যালকুলাসের জন্য গুরুত্বপূর্ণ। এরপর ইন্টিগ্রেশন বা সমাকলনের একটা সূত্র প্রয়োজন হয়, সমাকলন বা যোগজীকরণ। সমাকলন বা যোগজীকরণের একটা সূত্র সাধারণত লাগে, ইন্টিগ্রেশন অফ xn dx। যদি এমন থাকে তাহলে পাওয়ারের সাথে 1 যোগ, পাওয়ারটা আবার নিচে চলে আসে। এটা হচ্ছে সমাকলনের এই সূত্রটা আমাদের ভেক্টর ক্যালকুলাসের জন্য কাজে লাগবে। এখন আমরা ভেক্টর ক্যালকুলাসের 3টা জিনিস আছে, সেই 3টা হচ্ছে, প্রথমটা হচ্ছে গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্ট এটা দেখব আমরা। গ্রাডিয়েন্ট হচ্ছে কোনো একটি স্কেলার ক্ষেত্রের সাথে, স্কেলার ক্ষেত্র ফাই অফ এক্স ওয়াই জেড, কোনো একটি স্কেলার ক্ষেত্র এর মান যদি এক্স স্কোয়ার ওয়াই কিউব হয়, তাহলে গ্রাডিয়েন্টের সংজ্ঞাটা হচ্ছে এমন, কোনো একটি স্কেলার ক্ষেত্রের সাথে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বা ন্যাবলা এর গুণফলকে গ্রাডিয়েন্ট বলে। এখন ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর কি? ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর হচ্ছে এটা, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এর মান হচ্ছে একটা নির্দিষ্ট মান আছে, আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। এটার নাম হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বা ন্যাবলা। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বা ন্যাবলা। এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে ফাই এর গুণফলকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে ফাই এর গ্রেডিয়েন্ট কত? এখানে যদি প্রশ্নটা এমন হয় ফাই এর গ্রেডিয়েন্ট কত, ফাই এর গ্রেডিয়েন্ট কত, তাহলে উত্তরটা এমন হবে ডেল ফাই। এখন আমরা ডেলের মান এখানে বসাই দেব। এরপর ফাই এর মানটা বসাবো এখানে। ফাই এর মান হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কিউব, তাহলে লেখা যায় ddx অফ এক্স স্কোয়ার ওয়াই কিউব, এটা এরপরে জে হচ্ছে
ডি ডি ওয়াই অফ এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস কে ক্যাপ ডি ডি জেড অফ এক্স স্কোয়ার ওয়াই কিউব। তাহলে ডিফারেন্সিয়েশন করলে হয়, প্রথমে হচ্ছে ধ্রুবকটা বাইরে চলে আসলো, ওয়াই কিউব বাইরে চলে আসলো, আর ডি ডি এক্সের ডিফারেন্সিয়েশন করলে প্রথমে প্রথমে আসবে এক্স 2 - 1। একইভাবে এক্স স্কোয়ারটা বাইরে চলে আসবে, এর ডিফারেন্সিয়েশন করলে 3 প্রথমে আসবে, ওয়াই 3 - 1 প্লাস কে ক্যাপ, এখানে যেহেতু জেড নেই, জেডের সাপেক্ষে অন্তরীকরণ হবে তাই 0। এখন এটারে লেখা যায় 2x ওয়াই কিউব আই ক্যাপ প্লাস এটারে লেখা যায় 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার জে ক্যাপ। এটা হচ্ছে ফাইয়ের ডাইভারজেন্স। এখন এই প্রশ্নটা যদি আরও একটু বাড়িয়ে দেয়, যদি বলে 1 - 1 2 বিন্দুতে গ্রেডিয়েন্ট কত, এত বিন্দুতে গ্রেডিয়েন্টের মান কত, তাইলে হচ্ছে এটা হচ্ছে এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা হচ্ছে জেড এর মান, তাহলে ওই মানগুলো ওইখানে বসাই দিতে হবে। তাহলে 2x এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে -1 তার পাওয়ার কিউব প্লাস 3x এর মান হচ্ছে 1 স্কোয়ার, ওয়াই এর মান হচ্ছে -1 তার স্কোয়ার, এটা হচ্ছে জে ক্যাপ। তাহলে এটা লেখা যায় হচ্ছে, এটা হচ্ছে মাইনাস, তাহলে -2 আই ক্যাপ, এটা হচ্ছে +3 জে ক্যাপ। এটা হচ্ছে ফাইয়ের গ্রেডিয়েন্ট। এরপর হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ডাইভারজেন্স হচ্ছে কোনো একটি ভেক্টর ক্ষেত্রের সাথে যদি এমন হয় ডাইভারজেন্সের সংজ্ঞাটা হচ্ছে এমন, কোনো একটি ভেক্টর ক্ষেত্রের সাথে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এর ডট গুণফলকে ডাইভারজেন্স বলে। কোনো একটি ভেক্টর ক্ষেত্রের সাথে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর হচ্ছে এটা ডেল ইকুয়াল হচ্ছে আই, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ইকুয়াল আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। এটা হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বা ন্যাবলায়ের মান। এখন ডাইভারজেন্স সংজ্ঞা হচ্ছে, কোনো একটি ভেক্টর ক্ষেত্রের সাথে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের ডট গুণফলকে বলা হচ্ছে ডাইভারজেন্স, অর্থাৎ এমন হবে। তাহলে মানগুলো যদি বসাই দিই আমরা, এর সাথে এটা হচ্ছে ডট গুণ, তাহলে ডট গুণ করলে হবে হচ্ছে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডিডিওয়াই অফ ওয়াই স্কোয়ার প্লাস ডিডিজেড অফ জেড স্কোয়ার। তাহলে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x, এটা হচ্ছে 2y, এটা হচ্ছে 2z। ঠিক একইভাবে এখানে যদি বিন্দু নেওয়া হয়, যে এখন যদি বলা হয় 2 - 2 1 বিন্দুতে ডাইভারজেন্স কত, তাহলে এটা হচ্ছে x এর মান, এটা y এর মান, এটা z এর মান। তাহলে 2 × 2 প্লাস 2 × -2 প্লাস 2 × 1, তাহলে 4 - 4 প্লাস 2, তাহলে ইকুয়াল উত্তর হবে 2। এরপর যদি কোনো ডাইভারজেন্সের মান 0 হয়, এখানে ডাইভারজেন্সের মান হচ্ছে 2, কোনো ডাইভারজেন্সের মান যদি 0 হয় তাহলে ওই ভেক্টরটারে বলা হচ্ছে সলিনয়েড বা সলিনয়েডাল। কোনো একটি ডাইভারজেন্সের মান যদি 0 হয় তাহলে ওই ভেক্টরটাকে বলা হচ্ছে সলিনয়েড বা সলিনয়েডাল। এখানে ভেক্টরের মান বের হয়েছে 2, তাহলে এটা হচ্ছে সলিনয়েড, এই ভেক্টরটা সলিনয়েড না। যদি মান বের হইতো 0 তাহলে হচ্ছে এই মানটা যদি বের হইতো 0
তাহলে ভেক্টরটা হইতে হচ্ছে সলিনয়েড। ধন্যবাদ সবাইকে।